ইসলাম শিখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টিং টিং টিফিনের ঘন্টা বাজতেই পুরো স্কুল মাঠে ছোট ছোট বাচ্চাদের কোলাহল শুরু হয়ে গেল। শীতের নরম রোদে স্কুলের আঙিনা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। টিফিন শেষ হয়েছে, কিন্তু কেউ ক্লাসে যেতেই যাচ্ছে না। আহা, আজকে টিফিন টাইমটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ঠিকমতো খাবারটাই শেষ করা হলো না। পাশ থেকে মিলি হেসে বলল, শীতের দিন তো এমনই ফাতেমা, সকাল দুপুর কিছুই বোঝা যায় না। চলো ক্লাসে যাই, তা না হলে আবার ম্যাডাম বকা দেবে। এদিকে হালিমা, যে সদ্য তাদের স্কুলে ভর্তি হয়েছে, সে একটু লাজুক হাসি দিয়ে বলল, তোমাদের স্কুলটা আমার খুব ভালো লাগে, সবাই কত সুন্দর করে কথা বলে। ইনশাআল্লাহ তুমিও একদিন সবার ভালো বন্ধু হয়ে যাবে। এরপর তিনজন একসাথে ক্লাসরুমে ঢুকে পড়ে। একটু পরে ক্লাসে সাবিহা ম্যাডাম আসে। বোর্ডের সামনে দাঁড়িয়ে সাবিহা ম্যাডাম বলে, বাচ্চারা সবাই মনোযোগ দাও পড়ায়। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। আজান, কল টু প্রেয়ার, অজু, এভলিউশন, নামাজ, প্রেয়ার, দোয়া, সাপ্লিকেশন। সবাই খাতায় তুলে নিয়েছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ খাতায় তুলে নিয়েছি। তারপর একটু গম্ভীর হয়ে আনন্দময় কণ্ঠে বললেন, শোনো বাচ্চারা, আর মাত্র 2 দিন পর আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই দিনটা শুধু আনন্দের না, এই দিনটা শকর, দোয়া আর ইতিহাস মনে রাখার দিন। সেদিন স্কুলে কোনো পড়াশোনা থাকবে না, থাকবে শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনা, দোয়া মাহফিল, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাডাম, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ করব। নাচ। ম্যাডাম, আমি কবিতা আবৃত্তি করতে চাই। এরপর ম্যাডাম ফাতেমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ফাতেমা, তুমি তো সব সময় দোয়া আর ইতিহাসের কথা বলো, তুমি কি করবে? ম্যাডাম, আমি মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা নিয়ে আবৃত্তি করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে ছুটি, তোমরা বাড়ি যাও। এদিকে স্কুল ছুটির পর 3 বন্ধু একসাথে হাঁটছিল। আচ্ছা ফাতেমা, বিজয় দিবস কি শুধু আনন্দ করার দিন? ফাতেমা একটু থেমে বলল, না হালিমা, বিজয় দিবস মানে হচ্ছে আল্লাহর সাহায্যে বিজয় লাভ, শহীদের আত্মত্যাগ, মা বোনদের কষ্ট, মুক্তিযোদ্ধাদের ত্যাগ। কিন্তু সেদিনই তো সবাই নাচ গান করে ফাতেমা। মিলি, বিজয় আমাদের শক্তিতে আসেনি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তাই বিজয় দিবসে আমাদের প্রথম কাজ হওয়া উচিত শুকর আদায়, শহীদদের জন্য দোয়া করা, দেশকে ভালোবাসার ও ভালো কাজ। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, দেশের জন্য যুদ্ধ করেছি আল্লাহর উপর ভরসা রেখেই। আমি নাচের নাম কেটে দিয়ে দেশাত্মবোধক গান করব। সেটাই ভালো হবে মিলি। থাকো প্রভু, আমি জমিনে। 16 ডিসেম্বর সকাল স্কুল প্রাঙ্গণ লাল সবুজে ভরে গেল। জাতীয় সঙ্গীতের পর শুরু হলো শহীদদের জন্য দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের গল্প শোনানো, আরো অনেক অনুষ্ঠান। আজকের এই বিজয় আল্লাহর রহমত, 30 লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা বোনের ত্যাগ আর আল্লাহর সাহায্যেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসুন সবাই আমরা আল্লাহর শুকর আদায় করি। এরপর সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর হালিমা আবৃত্তি করলো, শহীদদের নিয়ে কবিতা বলল, মিলি গাইল দেশাত্মবোধক গান, চোখে জল নিয়ে। সবশেষে ফাতেমা মঞ্চে উঠল। আমি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আমার কবিতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপরি তোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসী কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। পুরো মাঠ তখন নিঃশব্দ। এরপর সেদিনের প্রথম পুরস্কার পেল ফাতেমা, দ্বিতীয় পুরস্কার পেল মিলি, তৃতীয় পুরস্কার পেল হালিমা। বাচ্চারা, আজ তোমরা খেলায় অনেকেই পুরস্কার পেয়েছো, কিন্তু মনে রেখো আমরা যে স্বাধীন দেশে খেলতে পারছি এই স্বাধীনতা এসেছে কিন্তু লক্ষ শহীদের আত্মত্যাগে। তাই বিজয় দিবসের শেষ কাজ হিসেবে আমরা সবাই মিলে 2টা কাজ করব। শহীদদের জন্য দোয়া আর একটা করে গাছের চারা লাগাবো। এরপর সবাই একসাথে বলল জি স্যার। তারপর সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালো। ফাতেমা তার ছোট্ট 2 হাত বুকের কাছে তুলে নিল। চলো বাচ্চারা, সবাই মন দিয়ে দোয়া করি। এ সময় ফাতেমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হে আল্লাহ, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হালিমা ফিসফিস করে বলল, আমার দাদুও মুক্তিযোদ্ধা ছিলেন, আল্লাহ তাকেও ক্ষমা করে দিও, তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এরপর মিলি বলে উঠল, হে আল্লাহ, আমরা যেন কখনো এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা না করি। তারপর সবাই একসাথে বলল আমিন। দোয়া শেষে স্কুলের মাঠের একপাশে ছোট ছোট গাছের চারা আনা হলো। বাচ্চারা, একটা গাছ লাগানো মানে শুধু মাটি খুঁড়ে লাগানো না, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য আমানত। এরপর ফাতেমা নিজের হাতে একটি চারা নিল। এই কাজটা বড় হলে আমাদের মতো অনেক শিশুর ছায়ায় দাঁড়াবে। এটাই দেশপ্রেম। আমি আগে ভাবতাম দেশপ্রেম মানে শুধু গান গাওয়া আর পতাকা নাড়ানো। আজ বুঝলাম দেশপ্রেম মানে দেশেরও খেয়াল রাখা। আমরা যদি এই দেশকে ভালো রাখি তাহলেই তো শহীদদের আত্মত্যাগের মূল্য থাকবে। বড়ই শানওয়ালা নবীজি আমার। এরপর ফাতেমার গাছ লাগানো শেষ হলো। হ্যাঁ হালিমা, দেশপ্রেম শুধু গান নয়, দেশপ্রেম শুধু একদিনের আনন্দ নয়। দেশপ্রেম মানে দেশকে ভালো রাখা, মিথ্যা না বলা, অন্যায় না করা, গাছ লাগানো, দেশের মানুষের পাশে দাঁড়ানো। আর সবচেয়ে বড় কথা, দেশপ্রেম মানে আল্লাহকে ভয় করা, কারণ আল্লাহকে ভয় না করলে দেশও নিরাপদ থাকে না। আজ থেকে আমি চেষ্টা করব একজন ভালো মুসলিম আর ভালো নাগরিক হতে। আমিও, কারণ ভালো মানুষ হলেই ভালো দেশ করা যায়।